মেরাজুল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত আহলে ইসলাম সশরীরে আসমান পর্যন্ত মেরাজ হয়েছে, এর মাঝে কোনো ইখতলাফ নাই। যেহেতু কোরআনে পাক সিদরাতুল মুনতাহা পর্যন্ত রসুল পাকর উরুজের কথা পরিষ্কার ভাষায় আছে, ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইন্নাহা জান্নাতুল মাওয়া। এর লাগি আল্লামা ইবনে তাইমিয়া সহ যারা গैर মুকাল্লিদ হলেও ইমাম হয়, রসুল পাক সাল্লাল্লাহু শ্বশুরিরে মেরাজ রে ছবি বালছল। আর প্রায় 700 বছর থেকে যে আকিদার কিতাব দিলি দরসকাত পড়া হয়, শরে আকাইদে লসফি এটা আকিদার অধ্যায় মেরাজ সম্পর্কে আকিদা লেখছিল। মেরাজ লিরসুলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশখসিহি ইয়াকজাতান ইলাস সামায়ে হকুন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ আসমান পর্যন্ত সশরীরে জাগ্রত অবস্থায়, এটা হলো হক। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আমি মেরাজুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিষয়টা ইখতলাফ করেন সামান্য আলোকপাত করব, এর মধ্যে একটা ব্যাপার হইল যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ তশরিফ নিছেন, আল্লাহর সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে কিনা। পয়লা আমরা বুঝতে হইব যে আল্লাহর লোকের সাক্ষাৎ আরে আমরা যদি মনে করি যে আমরা এক ব্যক্তির লোকে দেখা করলে জেলা ইলাল, এই সাক্ষাৎটা এই জগৎ হইছে না, এই জগৎ থেকে পার হইয়া গিয়া সাক্ষাৎ হইছে আল্লাহর শান জেলাই ভাবি। আমি পুরা একটা বক্তব্য ফিকির দেওবন্দি বক্তব্য ফিকিরর সবচেয়ে বড় আলিম, সবচেয়ে বড় বক্তদা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ তাআলা আলাইহি মুশকিলাতুল কুরআন থেকে একটা কবিতা পাঠ করিয়া শুনাইলে আর কোনো ইখতলাফ থাকতো না। কোনো উলামায়ে দেওবন্দর দীর্ঘ আলোচনা করিয়া এটা কবিতা লেখছেন। রাআ রাব্বাহু লাম্মা দানা বিফুআদিহি। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর করিব হইলা তার কলবর মাধ্যমে, তার দিলর মাধ্যমে তাই রসুল পাকর আল্লাহর করিব হইলা অবিরহু সারালিল আইলে বা জাগা ওয়ালা ইয়াতগা। বলতে গিয়েও তার কল্পটা কি আল্লাহর সেই শক্তিটারে তার চর্বচক্ষে দান করিলিলা, আর চর্বচক্ষু দিয়ে তাই আল্লাহরে দেখছেন। সুবহানাল্লাহ। বাহাসনা আলুল বাসে ইসবাতা রুয়তিন লিহযরতিহি সাল্লাল্লাহু আলাইহি কামা ইয়ারদা। বহুত বস হয়েছে এই বিষয়ে, কিন্তু মহক্কক কথা হইল যে আল্লাহর সাথে তার দেখা হয়েছে। কামা ইখতারাহুল হিব্রু ইবনে আম্মি নবীনা ও আহমদ বিন বাইনিল আইম্মা কাদ কাওয়া। হিব্রুল উম্মত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ব্যাপারে বড় শক্তভাবে অবস্থান তার, যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আল্লাহর লগে তার দেখা হয়েছে। ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি সহ আইম্মা মুহাক্কিকিনুল কওল আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি মুশকিলাতুল কুরআন কিতাবও লম্বা আলোচনা করছেন।
আমরা মাদ্রাসা হলো মুসলিম শরীফ পড়ি, বুখারী শরীফ পড়ি। দীর্ঘদিন থাকি মুসলিম শরীফ, বুখারী শরীফ, যে মুসলিম শরীফ পড়া হয় এই মুসলিম শরীফের সাথে হাসিয়ার মাঝে ইমাম নববী রহমতুল্লাহ আলাইহির মুসলিম শরীফের একটা ব্যাখ্যার কিতাব আছে। ও কিতাবের মাঝে ইমাম নববী রহমতুল্লাহ আলাইহির যাবতীয় প্রশ্নের উত্তর বা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার এতরাজের উত্তর, আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর এতরাজের উত্তর দিয়া তাহলে প্রমাণ করছেন যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আল্লাহর সাক্ষাৎ হয়েছে। এবং এটা রসুল পাকের একটা বুজুর্গি, যেহেতু আল্লাহ তার মখলুকের মাঝে আর খেউরে এটা দান করছিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বড় খাহিশ আছিল আল্লাহর কাছে প্রার্থনা করছিলা, আরিনি আনজুর ইলাইকা, আল্লাহ আমার দেখা দেও, আমি তোমার দেখতাম চাই। আল্লাহ বড় তাগিদের সাথে কইছেন লান তারান, তুমি কখনো আমাকে দেখতে পারবে না। মুসা আলাইহিস সালাম বড় নাছুড় বন্দা। আল্লাহ এখন তুমি দেখো একটা পরীক্ষা করিয়া দেখতে পারো কিনা। আমি ফাড়ের উপরে চজল্লি ডালব, উযুর ইলাল জাবাল ফাইন ইস্তাকাররা মাকানাহু ফাসাউফা তারানি। ফাড় দুই জায়গা থাকতে পারে, তুমি বলে দেখতে পাবে। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কা ওয়া খাররা মূসা সাইকা। আল্লাহ যখন ইটা কিটা লাগে লাগায় রে বা আমার এটা ওইটা লাগাইয়া লাগে ওয়াজ হতো না, এটা কারণ মূল্যবান কিছু খোয়ার মতো নাইও কথা বুঝলি। যখন বাড়োর চল্লিশ আল্লাহ মুসাহারি থাকে, মুসা আলাইহিস সালাতু ফারমাইনি ভরসা হয়ে গেল তা করতে হয় ভারতে আমার হইও। মুসা আলাইহিস সালাতু সালামে ঈদ চল্লি বরদাস্ত করতাম আল্লাহ না। فلما تجلى ربه للجبل جعله دكا وخر موسى صعقا। মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে গেলা, ফাড় তো রুই রুই উড়িয়া গেল। জালাহু দাক্কা, মুসা আলাইহিস সালামের দেখা হইছে না। তজল্লি বরদাস্ত করতে পারছেন না। কেউ কই তজল্লি দেখছেন দেখে বেহুশ হয়ে গেছেন, আর কেউ কইরা যে বরদাস্ত করতে পারছেন না। কিন্তু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ এক মর্যাদা দিলা, যে মর্যাদা আল্লাহর মখলুকের মাঝে আর খেউরে দিছিল না। ইল্লাহি হাদিস শরীফ আছে যে মুসা আলাইহিস সালাম রে আল্লাহ নির্বাচন করছিল তার লগে কথা কইবার লাগি, আর রসুল পাক সাল্লাল্লাহু রে আল্লাহ নির্বাচন করছেন সাক্ষাৎ করবার লাগি। ই দেখার বর্তমান কতকাল, ই দেখায় তার পাওয়ার কতকাল বাড়িছে, ই দেখায় রসুল পাকর পাওয়ার বাড়িছে কতকাল ফরে কইব। কিন্তু দুনিয়ার মাঝে মশহুর বুখারী শরীফের ব্যাখ্যার কিতাব ফাথুল বারি কিতাবের মাঝে একটা আলোচনা আনছেন যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে 50 ওয়াক্ত নামাজ লই আইলা, আর মুসা আলাইহিস সালামে বারবার কইল যে আপনার উম্মতে এটা পালন করতে পারত না, আমার উম্মতে পারছি না, আপনি এটা কনসিডার করুন। বারবার যাই আইল যাইল আইল আর কমতে আসি ফাঁসক হইল। মুসা আলাইহিস সালামে কইল আপনি আমার দেখা রসুল পাক কইল আমার গয়রতে বাধা দে, আমি আল্লাহর কাছে খুতবা দিতাম। আলে ওখানে বলো আছে যদি ইমান গিয়া কনসিডার হয়ে যায় তো নমাজ থাকতো না। কথা বুঝছিল, ই নমাজ তো মেরাজ, আসসালাতু মেরাজুল মুমিনিন। ফাথুল বারি কিতাব আনছেন যে বারবার মুসা আলাইহিস সালামে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাটাই রেখে
ইমাম ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি ফতুল বারি কিতাব লেখছেন যে তার উস্তাদ হলের কাছ থেকে হচ্ছে তার উস্তাদ হল দুনিয়ার মাঝে যোগ্য আলিম হাফিজ হাদিস হল যে মুসা আলাইহিস সালামের একটা শখ দিল আসিল যে আমি আল্লাহর তজল্লি বরদাস্ত করতে পারছি না, আর নবী মোহাম্মদ আল্লাহর কাছে গেলে সাক্ষাৎ হইব আর আল্লাহর তজল্লি লইয়া আইবা, আর আমি তার চেহারা বাই দেখিয়ে আল্লাহর তজল্লি দেখব। আল্লাহর তজল্লি দেখবার লাগি তাহলে বারবার হয়েছে। এটা আমি মনে করি ও হদিসেও প্রমাণ করি। রাসূল বাতলা ফরমায় লা তামাসুল্লাহ মান রাআলি ওয়া রাআ মান রাআলি, যে আমারে দেখছে তার লাগি ইমানের সাথে আমারে দেখছে তার লাগি আল্লাহ দুজখের আগুনে হারাম করে দিয়েছে। আর আমারে দেখলে আল্লাহ মানুষরে যে ইমানের সাথে দেখছে তার লাগিও আল্লাহ দুজখের আগুনে হারাম করে দিয়েছে। ই চেহারার মাঝে ই পাওয়ার সে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমানের সাথে দেখার কারণে আল্লাহ দুজখের আগুন হারাম হয়ে যাওয়ার ঘোষণা রাসূল পাকের জবান দিয়ে দেওয়াইছিল। সুবহানাল্লাহ। এর কারণে রাসূল পাকের চেহারা মুবারক আসিল আল্লাহর তজল্লি। আল্লাহর তজল্লিগা এই তজল্লিগা ওলো রাসূল পাকের বুজুর্গির চৌড়ান্ত একটা বয়ান আইল যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা আনোয়ার দেখিয়া সাহাবী হইলা। সাহাবায়ে কেরামের তো মর্যাদা এর লাগি হকানি উলামায়ে কেরাম, হকানি সুফিয়ায়ে কেরাম বুজুর্গ, বিশেষ করে যারা রাসূল পাকের লগে খাস তাআল্লুক, এরার চেহারারও একটা বিধান আছে। এরার চেহারার মাঝেও ওয়ারাসাতাল কিছু না কিছু তাজাল্লি আল্লাহ দান করেন। হোক সুবহানাল্লাহ। যাই হোক, এই মেরাজ নবীর আলোচনা হইছে এবং আরো হইব। আমি আগেও বাজিরত পেশ করছি, কিছু সামান্য কথা হইয়া শেষ করলেইব। আল্লাহ তার হাবিব রে মেরাজুল নবী নসিব হল্লা এর কারণ লেখন বিভিন্ন জনে বিভিন্ন কারণ লেখন। পয়লা কারণ হইল যে আল্লাহর বর্ষা যেটা মুসা আলাইহিস সালামে খুঁজিয়া পাইছেন না, আল্লাহ তার দুষ্টরে জাসিয়া দিবার লাগি দাওয়াত করে দিচ্ছেন। এছাড়া রাসূল পাকের তকলিফ কাফির হলোর রাসূল পাককে এহানত করা ই মজলুমিয়ত। কারণ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ তশরিফ নেওয়ার আগে 3 বছর মক্কা শরীফের কাফির হলে বয়কট খসলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মুসলমান হল। আর এর সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত খানদানের মানুষরে বলি হাসিবরে তারা বয়কট করিয়া সাহাবে আবু তালিব বন্দী করিয়া রাখছে। এরার লগে কোনো লেনদেন নাই, উঠা বসা নাই, বিয়া শাদী নাই, এরার কাছে কিছু বেচা নাই, এরার কোনটা কিনতে নাই। 3টা বছর রাসূল পাক বড় তকলিফ করছেন। হাসিবি খানদানের বাচ্চাদের চিক ও বখান হলিয়া বিবেকবান কুরেশ দ্বারা এরার বড় ব্যথা লাগছে। বলে সেইলাও কইছেন যে এই চুক্তির বা কাবাগরও লটকাইতে হয়েছে, এটা গিয়ে ছিঁড়ে ফেলাইতে হইব। কিন্তু শেষ পর্যন্ত আল্লাহর মর্জি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু তালিবরে জ্বালাইয়া দিলা যে চাচা এরা যে ছন্দিল বা এরা যে বয়কট নবা লেখিয়া তৈছে, এটা ফুকে খাই দিছে। একমাত্র রয়েছে বিস্মিকা আল্লাহুবা। হযরতে আবু তালিবে কাফির হলরে কইলা
যে তোমরা গিয়ে দেখো আমার বাতি যায় কোনোদিন মিশা কথা কইলে কোনো কথা ভুল প্রমাণ হয়েছে না। দেখো কি তোমরা যে চুক্তি লওয়া লেখছো এটা গিয়া গুলে খাই নিছে, গিয়া দেখা যায় আস্থাটা খাই নিছে, খালি আল্লাহ আল্লাহ রয়েছে। শেষ হইল ই বয়কট আল্লাহর বর্দি রসুল পাক ইসলাম তাইফ থেকে আইলা বড় মজলুম অবস্থায় আল্লাহর বরসাত আল হাবিব শাহ ইসলাম রে একটা বড় ইনাম দিতা মেরাজুল লাগি দাওয়াত করল আল্লাহ। কিন্তু কি আমরা শিক্ষণীয় ব্যাপার, আমরার জীবনেও ত্যাগর বিনিময় আল্লাহ আমরার মর্যাদা জেলা এইভাবে এক একটা নিয়ামত আল্লাহ আপনার দান করো। এর লাগি যে ত্যাগ আব্বিয়া কেরামরে আল্লাহ চাইলে এমনি দিতে পারো, কিন্তু ত্যাগর বিনিময়ে নিয়ামত তখন দিস আমরার জীবনেও আমরা যদি ত্যাগ স্বীকার করি এই ত্যাগর বিনিময়ে আল্লাহ আপনারে বড় বড় বর্তমান দান করলাম। এর কারণে আমরা সলফে সালিহীন বুজুর্গ হলর জীবনী ভরিয়া অনুসরণ করতাম চাই, কারণ এরার জীবনটাও হইল ত্যাগর জীবন। এই ত্যাগ মানুষের জীবনে বড় মূল্যবান। এর লাগি আমরার যত নিয়ামত আছে সব নিয়ামত আমরার লাগি একটা পরীক্ষা। লাতুস আল্লাহ ইয়ৌমা ইজিল আলিল নাইব। যদি ইলমর দিকে আওয়া হয়, আমরা যারা আলিম, আমরা যারা মানুষের ওয়াজ নসিহত করি, আমরা চিন্তা করা উচিত যে আমরা মানুষের কতটুকু হেদায়ত দিতে পারছি, এবং শুধু দিছি না আমরা দেওয়ার কারণে কতটুকু খাওয়া পাইছে। আমি টেকা করছি, বাস্তবে কোনো খাওয়া লাগছে না, আমি টেকা করছি, একটা কাজ হয়েছে, কতটুকু কাজ হয়েছে। এখন এই চিন্তা করলে আমরা অনেক জিনিস অসার প্রমাণিত হইব, অনেক জিনিস অসার প্রমাণিত হইব। খেলে বলে আমরা মানুষকে উপকৃত করতে পারছি না, আমরা মানুষকে আমরার কাছে যত নিয়ামত আছে সব নিয়ামত দিয়ে আমরা উপকৃত করার চেষ্টা করতাম, এই অঙ্গীকার আমরা করতাম। আল্লাহ বহুত নিয়ামত দিয়েছেন আমরা, শুধু দৌলত নাই, ইলিম নিয়ামত, দৌলত নিয়ামত, সেহত নিয়ামত, আখল নিয়ামত, প্রভাব প্রতিপত্তিও নিয়ামত। এই নিয়ামত তারে দিছেন আল্লাহ। এই নিয়ামতর যথাযথ শুক্রিয়া নিয়ম পদ্ধতি মতো শুক্রিয়া আদায় করলে আল্লাহ আপনাদের কামিয়াব করবা, আল্লাহ আপনাদের তৌফিক দিতে শুরু হোক। আমিন। এই মাস বরকতর মাস, এই মাসও নমাজ রসুলে পাক ইসলামে লইয়া আইসেন। এই নমাজরে আমরা কতটুকু যথাযথভাবে আদায় করছি। কাল হজরত সাহেব কিবলা ওয়ালিদ মেহতারমে তোমার বাদে হইতা পাঁচ শক্তি নমাজ সুন্দর করে পড়িও। আবার হইতা যার নমাজ সুন্দর তার দুনিয়া আখেরাত্রে আল্লাহ যে সুন্দর করে নমাজ পড়বো, তার দুনিয়া আখেরাত্রে আল্লাহ শান্তি করিয়ে দিবা। আমরা নমাজের প্রতি আরও আন্তরিক হওয়া দরকার। আল্লাহ নিয়ামত ফাইবার লাগি একটা ব্যবস্থা হইল, আল্লাহর রহমত ফাইবার একটা ব্যবস্থা হইল যে রহমত যদি আপনি খরচ করেন, আপনার দয়ারে যদি খরচ করেন যে আল্লাহর রহমত আপনি পাইবেন। হুজুরে পাক ইসলামের এক সাহেবজাদা হজরতে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু দুধবাল হরাইবার লাগি মদিনা শরীফর বারা গ্রামও দুধবার গেছে দিছ। মাঝে মাঝে হুজুরে পাক ইসলাম তসিব লইল, গিয়ে তার বাচ্চারে উঠে কুলো লইল, আদর করইল। একদিন খবর পাইছেন যে সকরাতের অবস্থাত গিয়া কুলো লইছ, লইয়া আল্লে উফাত হয়ে গেছে। ছেড়া ভাই সৈয়াব রসুলে পাকে হইল ইল্লা বিফিরাকিকা ইয়া ইব্রাহিম, ইল্লা বিফিরাকিকা ইয়া ইব্রাহিম। ইব্রাহিম, তোমার বিচ্ছেদে আমার মনের মাঝে বড় ব্যথা। ইল্লা বিফিরাকিকা ইয়া ইব্রাহিম
রসুল পাক সাল্লাল্লাহু যে জিনিসে ব্যথা দে সমস্ত উম্মতের দিল ওইটা ব্যথায়। আল্লাহ নবী ফরমায় ইল্লা বিফিরাকিকা ইয়া ইব্রাহিম লামাজুরুন, আমার বেটা ইব্রাহিম তুমি আমার ভালাই গেছো কি, তোমার বিচ্ছেদে আমার বল বড় ব্যথিত। আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু কইল ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার বেটার লাগি খাল্লইলি। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় বাল্লা ইয়ারহামু লা ইউরহাম, যে দয়া করে না তার উপরে আল্লাহ দয়া করে না, যে দয়া করে না আল্লাহ দয়া করে না। এর লাগি দয়া করাও একটা আল্লাহ দয়া যে দিছ এটা ওটা নিয়ামত, ই দয়া নিয়ামত। এর লাগি আল্লাহ তার হাবিব রেখেন ওয়াল ইয়াতীম ফালা তাকহার, তুমি এতিমরে গলা ধাক্কা দিও না। আল্লাহ নবীর ছবিও তৈলা কিছু আসিলি তাই এতিমরে গলা ধাক্কা দিবা, কিন্তু সৃষ্টির ফয়লাতে কেউ আদর্শ ফয়েজে এলাহির খলি আর ভূষতর আগেও রসুল পাক ইসলাম দুনিয়ার সৃষ্টির মাঝে সেরা, কিন্তু রসুল পাকরে হওয়ার উদ্দেশ্য হইল উম্মতির আল্লাহ সতর্ক করে দিছ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ স্মরণ দেন আলাম ইয়াজিদ কাইয়াতীমান ফাআওয়া, তোমারে আমি ইতিম অবস্থায় দুনিয়াত দিছি, আমিও তোমার আশ্রয় দিছি। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা দুনিয়ার এতিমর দায়িত্ব লইলিলা উম্মতরে হইল উম্মত, তোমরা যদি এতিমর লালন পালন হরতে বেহেশত আমার কিনারাত থাকবায়। আলা ওয়া কাফিলুল ইয়তীম, ইতিমর জিম্মাদার আর আমি, এই দুই আঙ্গুল দিয়ে ইশারা করি আমরা বেহেশত লা কিনারাত থাকব। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দয়ারে খরচ করবার লাগি এক জায়গা দেখাই দিলা, আরো বহু জায়গা আছে। কারণ আল্লাহ মানুষের দয়া মায়া দিছ, এটা তৈবার লাগিও জায়গা দিছ দিলা। যদি সব আবার থাকি আবার দয়ার কোনো মহতাজ না হইতে তো দয়া করার কোনো প্রয়োজন লাগে। সেবা সে মানুষের দেখাইবার লাগি হুদাও দি দয়া করেন। মাস্টার সাহেবে কইছেন, হুজুরে কইছেন তোমরা কোনো মানুষের ভাললে একটা লেখি করিও, উপকার করিও। বাদর দিয়ে জিজ্ঞাসন যে উপকার করছনি, এক ছাত্র উঠিয়া কইছেন আমি একটা মানুষ বুড়া মানুষরে রাস্তা পার করিয়া দিছি। জিজ্ঞাসন কইলা বড় বালা কাম করছো। লগর ছাত্র কইল হুজুর ই মুরব্বী রাস্তা পার হইতা চাইছিল না, হে ঠালিয়া পার করে দিছি। সাইনবোর্ড লাগাইয়া আর দেখাইবা লাগি বহুতটাও আছে উপকার করতে করতে ইজাত জলসেবী হইল না। আসলে ঠালিয়া শেষরাইয়া দিয়া কুর্তা উড়তে ভারিবা লাগছে। মহতাজ, যে মহতাজ তার উপরে দয়া করার বড় মূল্য। এই কারণে সবসময় খেয়াল রাখবা যে আমার মহতাজ যারা, এরারে আমি এরারে সেবা দিতাম, এরার দোয়া লইতাম, আল্লাহ এরারে তৌফিক দিত। সবে হোক আমিন। এই দয়া মানুষের মাঝে আল্লাহর বিশেষ একটা গুণ। যে মানুষের দয়া করে রসুল পাকে ফরমায় আল্লাহ ইয়ারহামু লা ইউরহাম, হুজুরে পাক ফরমায় অন্য রেওয়ায়েত আইছে যে আমার ইব্রাহিম দুনিয়া থেকে গেছেন কি, যদি আমার ইব্রাহিম বাসিতা লাউ আশা ইব্রাহিম লাকানা নবিয়া, আমার ইব্রাহিম যদি দুনিয়ার থাকতে আমার ইব্রাহিম নবী হইলাম। ইব্রাহিম নবী হইলাম। এর লাগে হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা শেখুল হাদিস জাকারিয়া সাহেব 100 জান্নাতুল বকিত ঢুকার বাদে
যদি আপনি সিল ভাই ফয়লাও গিয়া সালাম দিতা হজরতে ইব্রাহিমর কবর কইতা আসসালামু আলাইকা ইয়া ইবনা রসুলিল্লাহ, এ রসুল্লাহর বেটা আপনি আমার সালাম লোকা হোক। সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম সাবিনে যাব, এই দয়া বালসর মাঝে বড় লিয়াবত এর লাগি খালি উফরোর তালাত বইয়া কোনো খাওয়া বয়লা মাটিত লাবা লাগে। মাটিত লাবিয়া মানুষের সেবা করলে এই মানুষের ইজ্জত আল্লাহ বাড়াইয়ে দেয়। বড় আর পদ্ধতি রসুল পাকে হরবাই বল তাওয়াযা লিল্লাহি রাফাহুল্লাহ ফাহুয়া ফি নফসি সগীর ও ফি আয়ুনিন নাস আযীম। যে আল্লাহর ওয়াস্তে তারে ছোট বানাইব, তার প্রমাণ তার পরিচয় হইল সে নিজে তার গেছে ছোট আর মানুষের গেছে সে বড়। ওল তাকাব্বারা ওয়াদাহুল্লাহ, যে তকব্বুরি করব তার গেছে বড়। ফাহুয়া ফি নফসি আযীম ও ফি আয়ুনিন নাস সগীর হাত্তা লাহু আহওয়ানু আলাইহি বিল কালবিল আও খিনজির। শেষ পর্যন্ত সে মানুষের গেছে কুত্তা এবং শুয়োর থেকে আরো বেশি দুর্নীতি। এর লাগে আমরা সবসময় খেয়াল রাখতাম হইব যে আমরা মানুষের সেবার মাধ্যমে আপনার জীবনটা গঠন করতে হবে। আমার শরীরটা ভালো নাই, আমি একটা দোয়া করলিব নিশ্চয়ই ওয়াই যখন আসো দিবালে তারা কয়েকবার দুরূদ শরীফ বলো গো আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা। মানুষের দেখার শখ, যেটা সাহাবায়ে কেরামে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখার লাগি জান কুরবান করিয়া দেখবার চেষ্টা করতাম। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আখিরি জওয়ানাত একগুলো মানুষ আইবা তালার মাল দৌলত বিবি বাচ্চা তমাম কুরবান করিয়া একবার আমি মুহাম্মদ রাসূলুল্লাহ দেখতে যাইব। সুবহানাল্লাহ। এই দেখার মাঝে ফায়দা কিতা বলে আমরা খাবে খেয়ালে যদি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি দেখি। ইমাম ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি ফথুল বারি কিতাব লেখছেন যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে খাবে দেখব তার বহুত কলবার সাথে হইব। বহুত কলবার সাথে হইব। এই খাবে দেখতে হইলে বহুত সাধনার দরকার, বহুত ত্যাগর দরকার। এর মাঝে একটা বড় ব্যবস্থা হইল যে দুরূদ শরীফ বেশি করে পড়ার আদত করা। কারণ দুরূদ শরীফ বলে আমল, যে আমলটা দেখার গুনাহগার সবর দুরূদে আল্লাহ কবুল করুন। স্বামী কিতাবের মাঝে ইমাম শাফিঈ লেখছেন যে লেখার বোধকার সবর দুরূদ আল্লাহ কবুল করুন। আপনার হযরত সাহেব কিবলা তোবার বাদে কইতা রোজ অন্তত 200 বার দুরূদ শরীফ পড়িও। বিভিন্ন ধরনের রিওয়ায়াত আছে। ইমাম সাখাবী রহমতুল্লাহ আলাইহি লেখছেন যদি সকালে 100 বার দুরূদ শরীফ পড়ে আল্লাহ তার দিলকুর 100টা হাজত পুরা করে দিবা, 30টা দুনিয়ার আর 70টা আখিরাত লাগি রইব। বিকালে আবার 100 বার দুরূদ শরীফ পড়ে আল্লাহ 100টা হাজত পুরা করে দিবা, 30টা দুনিয়ার আর 70টা আখিরাতর। এর লাগি সকাল বিকাল যখন তসবিহ তাহলিল পড়ো দুরূদ তসবিহ তাহলিলের লগে 100 বার পড়ার চেষ্টা করো। যে যদি অন্য সময়ে এক সময়ে দলাইল খয়রাত শরীফ পড়ো, দলাইল খয়রাত শরীফ পড়লে তো 200 বার না এতে বহুত বেশি হইব। এই সময় কমপক্ষে 10 বার পড়ো। যে হাদিস শরীফ আইছে কেউ যদি সকালে 10 বার দুরূদ বিকালে 10 বার দুরূদ শরীফ পড়ে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন আমি আমার এই উম্মত লাগি শাফাআত করব। সকাল বিকালের ওজিফা ফজর ওয়াক্ত ফজর নামাজ পড়িয়া এই ওজাইফ আদায় করেন
ই ওয়াজাইফ আদায় করতে করিবার দুরূদ শরীফ এর লোকে রাখুই যে আল্লাহ কবুল করতে আমি আর ফানা বলা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আলিহি ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ ই এমন এক জায়গাতে আমরা জমা হয়েছি যে জমিন তোমার হলিয়ে বারবার তসিমান চলি জমিন উফাত শরীফার আগ পর্যন্ত এই জমিন ওখানে হয়ে গেছিল বাবুরা আমরা বড় আশা করি তোমার দরবারে হাত উঠাইছি তোমার হাবিবর ওয়াসনা দিয়া ভিক্ষা চাই আমি মজলিস থেকে আমরা কোনো ভিখারির হাত খালি বিরত দিও না আল্লাহ বহুত বিমারি হলে দোয়া চাইছেন আল্লাহ বিমারি হলো না শিবায় না তোর মুসিবত ज़्यादा হলো মুসিবত আসান করে দেও বেরোজগারি হলো লাগে হালাল রুজির দরজা করে দেও আল্লাহ তোমার বন্দা হলো হালাল তিজারতের মধ্যে বরকত এনায়েত করো ইয়া আল্লাহ তোমার মকবুল গোলামি বানানো নসিব ফরমাও তোমার হাবিব সরওয়ারে কায়নাতে এই মাসও লাগি এর পরবর্তী মাসের বরকত লাগি দোয়া করছেন ইয়া আল্লাহ আপনার এই বরকত হাসিল করবার মতো আমল করার তৌফিক দেও ইয়া আল্লাহ তোমার হাবিব সরওয়ারে কায়নাত রে তুমি খুশুসি তৌরে দাওয়াত করে লিয়া আপনার লাগে নমাজ এনায়েত করছো ইয়া আল্লাহ এই নমাজ রে আমরা পাঁচ ওয়াক্ত নমাজ রে সুন্দর করে পড়ার তৌফিক আপনার দেও আপনার বাচ্চা কাচ্চারে আল্লাহ পাক্কা নমাজি বানাও رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي وللمؤمنين يوم يقوم الحساب আল্লাহ আপনার মজলিস বিভিন্ন ধরনের মানুষ সকল আসেন ইয়া আল্লাহ আপনার লোকে ফিরিস্তার তুল্য মানুষ নাবালিগ বাচ্চা সকল আসেন ইয়া আল্লাহ আমরা আশা করছি যে আমিন খার ছিলে আপনার দুয়ারে কবুল করবায় ই মজলিস থেকে আমরা কোনো সাইল ভিখারির সোয়ালোর হাত তুমি খালি ফিরত দিও না বড় বক্সর মুসাফিরি লাগি আমরা আইসি রে বলা আমরা আইব কি আপনার মায়ার বহুত মানুষ সকল দুনিয়াতে বিদায় হয়ে গেছে যারা সারা জীবন আপনারে মায়া করছেন বলা তারা আমরা নিজে বদলা দিবার কোনো ছাড়া নাই তুমি মৌলার দরবারও ভিক্ষা চাই আল্লাহ আপনার মধ্যে গান হলরে মাফ করে দেব খাস করি আল্লাহ আপনার মা বাপরে মাফ করে দেব ইয়া আল্লাহ এই মজলি আপনার বীর মুর্শিদের জানে ভুলন করে দেও তোমার বন্ধার রহি ফয়েজ আপনার নসিব ফরমাও سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين